হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আরও একটি রেগুলার ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করে নেওয়া যাক। তো চলুন দেখা যাক আজকের এই রেগুলার ব্লগে কি আছে আর আপনাদেরকে আমি কি দেখাতে পারি, কি শেয়ার করতে পারি। তো চলুন আমার সাথে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো চলুন আজকে আরও একটা রেগুলার ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তো আজকে একজন স্পেশাল গেস্টকে হচ্ছে আমি খাওয়াবো। তো চলেন দেখা যাক স্পেশাল গেস্টের জন্য কি কিনি আর তাকে কি খাওয়াই আর সেটা খায় কিনা সেটা হচ্ছে বড় কথা। তো চলুন আমার সাথে। তো এই যে আমি স্পেশাল গেস্টদের জন্য কিনে নিয়েছি এনার্জি বিস্কিট। তো এনার্জি বিস্কিট কিনে নিয়ে আমি হচ্ছে হেঁটে 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 যাচ্ছি আমাদের মেহমানদের কাছে। তো দেখা যাক কোথায় কোথায় কয়জন মেম্বার পাওয়া যায় বা কয়জন মেহমান পাওয়া যায়। এই যে এই একজন জনাব মেহমান, যে হচ্ছে আমার স্টুডেন্টের বাসার সামনে সবসময় বসে থাকে আর আমি যখনই যাই সে হচ্ছে আমার দিকে খুব মায়া দৃষ্টি দিয়ে তাকিয়ে থাকে। তো আজকে হচ্ছে আমি তার জন্য এনার্জি বিস্কিট কিনে নিয়েছি, তাকে হচ্ছে খাওয়াবো। তো তাকে হচ্ছে আমি এনার্জি বিস্কিট খাওয়াচ্ছি আর সে খুব তৃপ্তি নিয়ে খাচ্ছে। দেখেন মানুষ ওই যে পাশে পচা খাবার দিয়ে রাখছে। আচ্ছা, পচা খাবার যেহেতু আমরাই খেতে পারি না, তো পচা খাবার এই পশু পাখি কিভাবে খাবে? তো যাই হোক, হয়তো ওরা ক্ষুধাতে হচ্ছে খেয়েও নেয়। তো এখানে আমি তাকে এনার্জি বিস্কিট খাওয়াচ্ছি আর সে অনেক তৃপ্তি নিয়ে খাচ্ছিল আর সে অনেক ক্ষুধার্ত ছিল, তাকে দেখেই বোঝা যাচ্ছিল। কারণ আমি যাওয়ার সাথে সাথে সে হচ্ছে লেজ নাড়াতে নাড়াতে হচ্ছে দাঁড়িয়ে গেছে। আর তার কালারটা অনেক সুন্দর, দেখেন খুবই সুন্দর। তো তাকে হচ্ছে আমি একটু একটু করে হচ্ছে এনার্জি বিস্কিটটা খাওয়াচ্ছি আর সেও হচ্ছে খেয়ে নিচ্ছে। খুব তৃপ্তি নিয়ে খাচ্ছে আর আমারও তাকে খাওয়াতে ভাল লাগতেছিল, কারণ সে অনেক ভদ্র একটা কুকুর, যে হচ্ছে সবসময় প্রতিদিনই হচ্ছে আমি যখন যাই সে আমার দিকে ড্যাব ড্যাব করে তাকায় থাকে, কিন্তু তাকে আমি কিছুই খাওয়াতে পারি না। আর আজকে আমি বেরই হয়েছি হচ্ছে তাকে খাওয়াবো, তার সাথে আরও কিছু মেহমান খুঁজে খুঁজে বের করব এবং তাদেরকে খাওয়াবো। তো যাই হোক, আমার প্রথম মেহমান তো আমার খাওয়া অ্যাকসেপ্ট করে নিয়েছে এবং খুব তৃপ্তি নিয়ে হচ্ছে খাচ্ছে। আহ, আর তাকে খাওয়াতে আমার প্রচণ্ড ভালো লাগছে। আসলে পশু পাখি বোবা প্রাণীদেরকে আসলে খাওয়াতে অনেক টাকার প্রয়োজন হয় না। আপনার কাছে যতটুকু আছে তার থেকে আপনি 10 টাকা দিয়ে একটা বন কিনে নেন বা 15 টাকা দিয়ে একটা এনার্জি বিস্কিট কিনে নেন, সেটাতেই ওরা ওদের পেট ভরে যায়। ওরা খুশি হয়ে হচ্ছে খেয়ে নেয়। আর পশু পাখিকে খুশি করা মানুষের থেকে তো অনেক বেশি সহজ। তো এই যে তাকে আমার খাওয়ানো শেষ হয়ে গেছে, এখানে আরেকজন মহারানী বসে আছে, সে হচ্ছে ঘুমিয়েছিল। তো আমি তার সাথে দেখা করতে গেলাম, ভাবলাম যে তাকেও একটু খাওয়াই। তো তাকে আমি হচ্ছে বিস্কিট দিলাম, কিন্তু সে আমার বিস্কিট রিজেক্ট করে দিয়েছে আর আমার লে হালুয়া হয়ে গেছে। সে কোনোভাবেই বিস্কিট খাবে না, খাচ্ছিলও না, হয়তো তার পেট ভরা ছিল, আমি আসলে জানি না। তো আমি ২-১ বার চেষ্টা করলাম। তারপর যখন দেখলাম যে না, সে টোটালি হচ্ছে বিস্কিট রিজেক্ট করে দিয়েছে, তো আমি পুরাই মন খারাপ করে চলে গেলাম আরও মেহমানদারি করতে। তো এইখানে হচ্ছে একজনকে খাওয়াতে গিয়েছিলাম, একসাথে ৩ জন চলে আসছে। আমার কুকুর এমনিতে ভয় লাগে। ৩ জনই ক্ষুধার্ত ছিল, কিন্তু ৩ জনের মধ্যে ২ জন খুব তৃপ্তি নিয়ে এনার্জি বিস্কিট খাচ্ছিল। আরেকজন শুধু তাকিয়ে ছিল, কিন্তু সে এনার্জি বিস্কিট খাচ্ছিল না। তো আমি তাদেরকে হচ্ছে একটু একটু করে ভেঙে দিচ্ছিলাম আর তারা হচ্ছে খাচ্ছিল। এই যে ব্রাউন কালার যাকে দেখা যাচ্ছে সেই জনাব হচ্ছে এনার্জি বিস্কিট খায় না। সাদা জন আর কালো জন ২ জনেই হচ্ছে খেয়ে ফেলছে। কিন্তু ব্রাউন কালারটা হচ্ছে একেবারেই খাচ্ছিল না। কেন খাচ্ছিল না আমি আসলে জানি না। হয়তো পেট ভরা, আর এটাও হতে পারে সে এনার্জি বিস্কিট খায় না। কলাবাগান এরিয়া যেমন ভিআইপি, কলাবাগান এরিয়ার কুকুরদেরও রুচি অনেক বেশি ভিআইপি। তো কেউ এনার্জি বিস্কিট খায়, কেউ হচ্ছে শুধু রুটি, বন এগুলা হচ্ছে খায়। তো যাই হোক, আমি তাদেরকে সম্পূর্ণ একটা এনার্জি বিস্কিট খাওয়ালাম। আমার খুবই ভাল লাগতেছিল, একটা কারণ আজকে আলাদা মনের শান্তি মধ্যে কাজ করতেছিল। কারণ ক্ষুধার্ত কিছু পশু পাখিকে যদি আপনি খাওয়ান, আপনার মনের মধ্যে অন্যরকম একটা শান্তি কাজ করবে। কারণ বোবা প্রাণী কখনো আপনার কাছ থেকে অনেক কিছু চায় না, একটু ওরা খাবারই চায়। তো আমরা যারা আছি সবাই যদি একটু মানে একটু নিজের সারাদিনের যেই ইনকাম বা সারাদিনের যতটুকুই টাকা আমাদের কাছে থাকে তার থেকে 10 টাকা 15 টাকা খরচ করে এদেরকে খাওয়াই, আল্লাহও খুশি হবে, এদেরও পেট ভরে যাবে। কারণ এরা তো আসলে বলতে পারে না যে আমাকে খাবার দাও, আমার ক্ষুধা লেগেছে। তো এটাই ছিল আজকের ভিডিওর আমার একটা ছোট্টখাট্টো মেহমানদারির চেষ্টা। আর তারাই ছিল আজকে আমার ব্লগের স্পেশাল গেস্ট। তো তাদেরকে খাবার দাবার খাইয়ে আমি তো অনেক রিল্যাক্স ফিল করতেছি, আমি জানি না তারা কতটুকু রিল্যাক্স ফিল করতেছে। তো আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। তাদেরকে খাওয়া দাওয়া করিয়ে আমি হচ্ছে ফ্রেশ মাইন্ডে ১ কাপ চা খেয়ে আমি আমার গন্তব্যে চলে যাব।
মাঝে, মাঝে কিছু, কিছু কাজ করতে হয় নিজের স্যাটিসফ্যাকশনের জন্য। তো আজকে আমি আমার নিজের স্যাটিসফ্যাকশনের জন্যই আসলে তাদের মেহমানদারিটা করেছি। আর আমি তো অনেক খুশি, আপনারা আমার ফেস দেখেই বুঝতে পারতেছেন। তো যাই হোক, এই ছোট্ট ভিডিওটা আশা করি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য, আমার পেজের জন্য একটু বেশি, বেশি দোয়া করবেন। তো ইনশাআল্লাহ খুব দ্রুত দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।